হ্যালো নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে একটি দুর্দান্ত আপডেট চলে এলো। অর্থাৎ বন্ধুরা, আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে একটি দুর্দান্ত আপডেট চলে এসেছে। কি সেই আপডেট? সেই আপডেটটি আসার অ্যাকচুয়ালি মানে কি, কেন সেই আপডেটটি এসেছে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে জানাবো। তাই অনুরোধ করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কেননা বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের একটা খুশির খবর দেওয়া আছে। আপনারা সকলে জানেন যে পিএম কিষাণ এর ১৫তম কিস্তির টাকা ১৫ই নভেম্বর ২০২৩ এর ঝাড়খণ্ড জেলার একটা কৃষি সম্বন্ধীয় অনুষ্ঠানের মধ্য থেকে প্রায় ৮.৫ কোটিরও বেশি কৃষককে সর্বমোট ১৮,০০০ কোটি টাকা পাঠিয়েছিলেন সরাসরি ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, এবং সেই টাকা ইতিমধ্যে সব বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে। এবং যাদের টাকা ডিউ ছিল বা বাকি ইনস্টলমেন্ট ছিল, তারা সবাই বাকি টাকা পেয়ে গেছেন ইতিমধ্যে। এবং যাদের কোনো সমস্যার কারণে, যেমন ইকিউআইসি বা আদার সিডিং বা অন্য কোনো সমস্যার কারণে তারা টাকা পাননি, তারা যদি ইতিমধ্যে তাদের সব সমস্যার সমাধান করেছেন পিএম কিষাণ স্যাচুরেশন ক্যাম্প এ গিয়ে, তাহলে তারা পরবর্তী কিস্তি তথা ১৬তম কিস্তির টাকা দেওয়ার সময় একসাথে সব কিস্তির টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে একটি দুর্দান্ত আপডেট চলে এসেছে। ইতিমধ্যে কিন্তু ১৫তম কিস্তির টাকা সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেছে। এবার যে কিস্তির টাকা দেওয়া হবে সেটা হলো ১৬তম কিস্তির টাকা। ১৬তম কিস্তির টাকা দেওয়ার যে পিরিয়ড সেটা হলো ডিসেম্বর টু মার্চ পর্যন্ত। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বেশিরভাগ কিন্তু জানুয়ারি মাসের মধ্যে টাকা ট্রান্সফার করা হয়ে থাকে। গত বছরে শুধু ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হয়েছিল। পিএম কিষাণ এর স্যাচুরেশন ক্যাম্প এখনও পর্যন্ত চলছে। তার মধ্যে কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট চলে এলো, অর্থাৎ ১৬তম কিস্তির টাকা দেওয়ার প্রথম ধাপ চলে এসেছে। তো আপনারা জানেন যে পিএম কিষাণ এর টাকা দেওয়ার আগে উপভোক্তাদের স্ট্যাটাসে বিভিন্ন ধরনের আপডেট আনা হয়। তার মধ্যে আপনাদের স্ট্যাটাসে প্রথম ধাপ অর্থাৎ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট চলে এলো। সমস্ত তথ্য আমি আপনাদের আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না। তার আগে এই ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেছেন এহসান রেজা এবং কুইন কাট এবং এডমিনিরিং ইলেকট্রনিক গাইডার। তাদের আমি প্রাপ্তি স্বীকার করব এই রকম তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এই সার্চ বারে এসে আপনাকে পিএম কিষাণ লিখে সার্চ করতে হবে। আপনারা চাইলে pmkisan.gov.in লিখে সার্চ করতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য, সহজ করার জন্য পিএম কিষাণ লিখে সার্চ করে নিচ্ছি। সার্চ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে একটা লিঙ্ক রয়েছে পিএম কিষাণ, এবং তার নিচেই লেখা রয়েছে pmkisan.gov.in। এটা হচ্ছে পিএম কিষাণের অফিসিয়াল লিঙ্ক। এই অফিসিয়াল লিঙ্কের উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এটা হচ্ছে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে আপনার সামনে এরকম একটা পপ আপ মেসেজ শো হবে, যেখানে আপনাকে বলা হবে যদি আপনি আপনার ইকিউআইসি সম্পূর্ণ না করে থাকেন, তাহলে এখান থেকে আপনি আপনার ইকিউআইসি করতে পারবেন। এবং নো ইয়োর স্ট্যাটাস, আপনি যদি আপনার স্ট্যাটাস জানতে চান, তাহলে এখান থেকে স্ক্রিন করে আপনার স্ট্যাটাস জানতে পারবেন। এবং ৩ নম্বরে লেখা রয়েছে পিএম কিষাণ মোবাইল অ্যাপ। এই পিএম কিষাণের মোবাইল অ্যাপ যদি আপনার ফোনে ডাউনলোড করতে চান, তাহলে এখানে স্ক্যান করে খুব সহজেই আপনার ফোনে পিএম কিষাণের মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমি এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান রয়েছে। এই অপশানগুলোর মধ্যে একটা অপশান রয়েছে নো ইয়োর স্ট্যাটাস। এই নো ইয়োর স্ট্যাটাস অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে আপনার সামনে এরকম একটা নতুন পেজ শো হবে, যেখানে আপনাকে প্রথমে বলা হবে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার। যদি আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানতে চান, যদি জানা না থাকে বা কোনো কিছু কারণে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেছেন বা পেপার হারিয়ে গেছে, তাহলে এখানে গিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানতে পারবেন। তো আমি ওইদিকে যাচ্ছি না। তার নিচে লেখা রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে, যেহেতু আমার রেজিস্ট্রেশন নাম্বার জানা আছে। তারপরে তার নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড রয়েছে। সেই ক্যাপচা কোডটা আপনাকে দেখে দেখে এই ক্যাপচা কোডের উপরে ফিল করতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য একজন বেনিফিশিয়ারির রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেখিয়ে দিচ্ছি যে সেই বেনিফিশিয়ারির কাছে কি নতুন আপডেট এসেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য একজন বেনিফিশিয়ারির রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে নিয়েছি, এবং আপনাদের সামনেই আমি সেই ক্যাপচা কোডটা দেখে দেখে ক্যাপচা কোডের উপরে ফিল করে নিয়েছি। সেই ক্যাপচা কোডটা রয়েছে ক্যাপিটাল এল, স্মল এম, ক্যাপিটাল এন, ক্যাপিটাল বি, ক্যাপিটাল জে, ক্যাপিটাল এ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সামনে সেই ক্যাপচা কোডটা দেখে দেখে ক্যাপচা কোডের উপরে ফিল করে নিয়েছি। তারপরে নিচে যে একটা গেট ওটিপি অপশান রয়েছে, সেই গেট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে আপনাকে ভেরিফাই করতে হবে।
তো যেহেতু আমার ফোনে কিন্তু ওটিপি চলে এসেছে, সেই জন্য আমি এখানে ভেরিফাই করে নিচ্ছি 1409। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1409 সেই ওটিপি এখানে ফিল করে নিচ্ছি। তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন গেট ডাটা অপশান রয়েছে। এই গেট ডাটা অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস বের হয়ে চলে আসবে। তো এখানে কিন্তু আমি আপনাদের পার্সোনাল ইনফরমেশনের জন্য এখানে কিন্তু হাইড করে রেখেছি। এখানে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি কিন্তু 15তম ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন। যেহেতু ইনি পশ্চিমবঙ্গের কৃষক, সেজন্য ইনি কিন্তু এখানে 6 ইনস্টলমেন্ট পেমেন্ট ডন দেখতে পাচ্ছেন। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে ডেট লেখা রয়েছে 15/11/2023, অর্থাৎ নভেম্বর মাসের যে 15 তারিখে 15তম কিস্তির টাকা পাঠানো হয়েছিল, সেই টাকা কিন্তু এই ব্যক্তি পেয়ে গেছে। তারপরে এখানে আপনাকে লেটেস্ট ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছেন 6 লেখা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ইনস্টলমেন্ট সিলেক্ট করতে হবে। যেহেতু ইনি 6 নম্বর ইনস্টলমেন্টের টাকা পেয়ে গেছেন, সেই জন্য কিন্তু এখানে আমি 7 ইনস্টলমেন্ট সিলেক্ট করে নিচ্ছি। 7 ইনস্টলমেন্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেল 7 লেখা রয়েছে। তার নিচে লেখা রয়েছে অ্যাপটিভ প্রসেস, অর্থাৎ ক্রস চিহ্ন নো রয়েছে। পেমেন্ট স্ট্যাটাস পরে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট, অর্থাৎ রাজ্যকে পাঠিয়ে দেওয়া আছে অ্যাপ্রুভালের জন্য। যখন এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন এখানে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট থাকবে না, সেটাকে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল থেকে চেঞ্জ করে আরেকটি সাইন করে দেওয়া। অর্থাৎ বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যে টাকা দেওয়ার প্রথম ধাপ উপভোক্তা স্ট্যাটাসে তা কিন্তু চলে এসেছে। আপনাদের যাদের এখনও এই ধাপ আসেনি তারা 1-2 দিন ওয়েট করুন। সবার একসাথে কিন্তু আপডেট আসা সম্ভব না। আশা করি শীঘ্রই আপনাদের কিন্তু স্ট্যাটাসে এই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট চলে আসবে। তারপরে এখানে কিন্তু বন্ধুরা আরেকটি সাইন বা স্টেট হবে। তার কিছুদিন পরে পেমেন্ট প্রসেস হবে। তারপরে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন, তারপরে কিন্তু ধীরে ধীরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের আজকে এই আপডেটটি দেওয়া ছিল। সো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় বা আপনাদের উপকার এসে থাকে, তাহলে ভিডিওটির নিচে একটি লাইক অবশ্যই দেবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অল করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো, নমস্কার বন্ধুরা, বাংলা কৃষক বন্ধুদের সুখবর। পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য এক দারুণ খুশির খবর পাওয়া গেল। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। 12ই ডিসেম্বর 2023 শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এক সভাতে যোগদান করেছিলেন। ওই সভাতে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের প্রায় 1,01,00,000-এর বেশি কৃষককে সর্বমোট 2,806 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করেছিলেন। এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন, কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা পাঠানো হয়ে গেল। এবার টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এবং তা কিন্তু বন্ধুরা, আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা ধীরে ধীরে ঢুকতে শুরু করেছিল এবং ইতিমধ্যে প্রায় বেশিরভাগ উপভোক্তাদের টাকা ক্রেডিট হয়ে গেছে। তা কিন্তু আজকে আপনাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে একটি আপডেট চলে এসেছে। এবং যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি, তারা কি করবেন, সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ছোট্ট ভিডিওটিতে দিয়ে দেব। তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কৃষকরা যাতে কৃষি কাজের জন্য উন্নত যন্ত্রপাতি কিনতে পারে, সেজন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা পর্যন্ত কৃষকদের বছরে অনুদান দিয়ে থাকেন। যে সমস্ত কৃষকের 1 একরের বেশি জমি রয়েছে, তারা বছরে সর্বোচ্চ 10,000 টাকা, এবং যাদের 1 একরের কম জমি আছে, তারা বছরে সর্বনিম্ন 4,000 টাকা পেয়ে থাকে। তো যাই হোক, উপভোক্তাদের স্ট্যাটাসে কী আপডেট বা পরিবর্তন এসেছে সেটা দেখার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর কৃষক বন্ধু লিখে সার্চ করে নিন। সার্চ করে নেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে www.কৃষকবন্ধু.net, এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এখানে এসে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে একটি কৃষকের ছবি রয়েছে। এর নিচেই লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে প্রথমে সিলেক্টেড অপশানের উপর ক্লিক করতে হবে। এখানে যে কোনো একটি অপশান সিলেক্ট করতে হবে, যেমন আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেভিআইডি, মোবাইল নাম্বার ইত্যাদি যে কোনো একটি অপশান সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে সেই আইডি নাম্বারটা বসাতে হবে।
এবং এখানে যে আই অ্যাম নট এ রোবট এই টিক বক্সের ওপরে টিক চিহ্ন করে নিতে হবে। তারপরে আপনাকে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস বের হয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য একজন কৃষকের স্ট্যাটাস বের করে নিয়েছি। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই কৃষক এবারে রবি মরশুমের টাকা পেয়ে গেছে, তাই ইনার ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস লেখাটি চলে এসেছে। তো বন্ধুরা, ইনি একজন উত্তর দিনাজপুর জেলার কৃষক। এখানে দেখতে পাচ্ছেন কৃষকের নাম মজিরউদ্দিন, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, ব্লক ইসলামপুর, গ্রাম পঞ্চায়েত আগডিমটি খন্তি, ভিলেজ ভোজপুর। স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে, ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস লেখাটি চলে এসেছে। অর্থাৎ তাহলে জানবেন এই কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে এসে গেছে। এরপর আপনি ব্যাংক স্টেটমেন্ট চেক করে আরও কনফার্ম হয়ে নিতে পারবেন। এই কৃষক এবারে রবি মরশুমের টাকা পেয়ে গেছে, তাই ইনার টাকা পাওয়ার ফাইনাল আপডেট দেওয়া হয়েছে। আমি আপনাদের আরও একজন কৃষকের স্ট্যাটাস বের করে দেখিয়ে দিচ্ছি। এই কৃষক কিন্তু রবি কিস্তির টাকা পেয়ে গেছে, সেই জন্য ইনার ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরেও ট্রানজ্যাকশান সাকসেস লেখাটি চলে এসেছে। এই কৃষকের নাম এমডি খতিব আহমেদ, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, ব্লক ইসলামপুর, গ্রাম পঞ্চায়েত আগডিমটি খন্তি, ভিলেজ ভোজপুর। স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে, ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস লেখা চলে এসেছে। আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন কিনা এবং পেয়ে থাকলেও স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস আপডেট এসেছে কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধুর টাকা পাননি, আপনারা অপেক্ষা করুন, ধীরে ধীরে আপনাদের সবার টাকা চলে আসবে। কারণ কৃষক বন্ধুর টাকা ধাপে ধাপে দেওয়া হয়ে থাকে। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে উপভোক্তাদের টাকা ক্রেডিট হচ্ছে। আপনারা ওয়েট করুন, আশা করি শীঘ্রই আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে যদি দেখেন যে কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকেনি, সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নেবেন। আর এই ঘোষণায় নতুন বছরের আগেই খুশি হয়েছেন আমাদের সকলের অন্নদাতারা, অর্থাৎ কৃষক বন্ধুরা। আর আমাদের সকলের উচিত এই অন্নদাতাদের খুশি ও ভালো কথা চিন্তা করে চলা। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এটুকুই আপডেট দেওয়া ছিল। সো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। হ্যালো নমস্কার বন্ধুরা, ছাত্রছাত্রীদের জন্য নতুন বছরের শুরুতে উপহার দিতে চলেছে রাজ্য সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের শুরুতে স্টুডেন্টের জন্য দারুণ সুখবর। প্রতি বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট উইক প্রকল্প পালনের মধ্যে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের প্রকল্পের উদ্বোধন করবেন। যেমন প্রথম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, স্কুলের জুতো, সবুজ সাথী সাইকেল, স্মার্ট ক্রেডিট কার্ড লোন, কন্যাশ্রী, রূপশ্রী, তরুণের স্বপ্ন, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট ট্যাব, ওবিসি স্কলারশিপ, SC ST স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি প্রকল্পের উদ্বোধন করবেন। এবং এর পাশাপাশি SC ST ছাত্রছাত্রীদের জন্য এক দারুণ উপহার দিতে চলেছে রাজ্য সরকার। তাদের জন্য নতুন করে যোগ্যশ্রী প্রকল্প শুরু করেছে। এতে SC ST ছাত্রছাত্রীরা বিনামূল্যে চাকরির জন্য ট্রেনিং এর সেন্টার থেকে শুরু করে সমস্ত খরচ এর চাকরির করে দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলুন লাইভে এসে কি বললেন মমতা তা সরাসরি মুখ্যমন্ত্রীর মুখে শুনুন। প্রতি বছর 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি আমরা স্টুডেন্ট উইক পালন করছি। এটা গত বছর থেকে আমরা চালু করছি, গতকাল শেষ হয়েছে, বাট প্রতি বছরই এটা হবে। স্টুডেন্টস উইকদের স্টুডেন্টসের যত কাজ, যত স্কলারশিপ, যত ইভেন ফোন, স্মার্ট কার্ড, সাইকেল থেকে শুরু করে 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারির মধ্যে দিতে হবে। এটা একটা কম্পালসারি কম্বিনেশন থাকবে, অ্যান্ড ইট ইজ এ ম্যান্ডেট। আর 8 তারিখে আমি প্রোগ্রাম করে বাদ বাকিটা খোঁজ খবর নেব এবং স্টুডেন্টদের, টিচারদের, প্রফেসরদের, প্রিন্সিপালদের সকলের কাছে আমি আসব। এটা কিন্তু ইয়ারলি প্রোগ্রাম হিসেবে থাকলো, এটা চেঞ্জ হবে না। SC ST ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, জি, WBG, ডাক্তারি, নিট, এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো। এই প্রকল্পের নাম দিলাম যজ্ঞশ্রী। এরা একদিন যোগ্য হয়ে উঠবে,
আগেও আমরা করেছি, তার থেকে অনেক সাফল্য পেয়েছে। কিন্তু 2880 জন ছাত্রছাত্রীর মধ্যে মনে রাখবেন, আমরা যাদের ট্রেনিং দিয়েছি ইতিমধ্যেই 2254 জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে চান্স পেয়েছে। রেটটা কিন্তু খুব হাই, এবং সেই জন্যই টপ ক্লাস ট্রেনিং পাবে। জেলায় জেলায় 50টি সেন্টার চালু করা হচ্ছে, আর চাকরি পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় 2টি করে মোট 46টি সেন্টার করা হচ্ছে। সব মিলিয়ে 4300 SC ST ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে, বিনামূল্যে প্রশিক্ষণ। এবছর আমরা আরেকটা নতুন স্কিম চালু করলাম, যেটা হচ্ছে আজ থেকেই চালু হলো, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। যৌবন অবস্থা থেকেই, ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে, এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে। 1 বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে 2500 ছাত্রছাত্রীকে, এবছর থেকে চালু হলো, কলেজে যারা পড়বে তাদের। তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে। কারণ মনে রাখবেন, এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি। তারা মাসে 10,000 টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে। আশেপাশে এলাকায় 50টি হেলথ সাব সেন্টার, আরও 4টির কাজ চলছে। পানীয় জলের জন্য এখানে পিএইচই 35টা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট করছে, যার জন্য খরচ করা হয়েছে 277 কোটি 26 লক্ষ টাকা। বারুইপুর মহকুমা জুড়ে 184টি বড় বড় জল প্রকল্প আমরা করেছি, যার মূল্য প্রায় 4023 কোটি টাকা। মনে রাখবেন, এখানে কর্মতীর্থরও অনেক স্টল আছে। এই জেলায় কন্যাশ্রী পেয়েছে 45,000 ছাত্রী, সবুজ সাথী পেয়েছে 39,000 বেশি ছাত্রছাত্রী, শিক্ষাশ্রী মানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পেনশন স্কলারশিপ পেয়েছে 65,000 ছাত্রছাত্রী, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন 67,000 মহিলা, রূপশ্রী যাদের বিয়েতে পয়সা লাগে এরা 25,000 টাকা করে দেয়া হয়, তারা পেয়েছে 5,000 জন, কৃষক বন্ধু পেয়েছে 24,000-এরও বেশি, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা 10,000-এরও বেশি লোক পাচ্ছেন। অনেক গরিব পরিবারকে নানা রকমভাবে আমরা সাহায্য করি। মডেল স্কুল তৈরি হয়েছে জয়নগর, ক্যানিং, বাসন্তী, কুলতলির বিভিন্ন জায়গায়। এছাড়াও এখানে অনেক কাজ হয়েছে। আপনারা জানেন, হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর 226 কোটি টাকা ব্যয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। পাথর প্রতিমায় তৈরি হয়েছে সপ্তমুখী সেতু। এছাড়া চরিয়াল খাল, আলমপুর খাল, কাটাখালী খাল সহ 9টা বড় বড় ব্রিজ করা হয়েছে, এবং 18,000 কিলোমিটার রাস্তার কাজ হয়েছে, যার জন্য খরচ হয়েছে 1200 কোটি টাকা। এছাড়াও অজস্র গ্রামীণ রাস্তা 800 কিলোমিটারের বেশি, সেটা আলাদা খরচ হয়েছে। হ্যালো নমস্কার বন্ধুরা, আধার কার্ড নিয়ে অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সরকার। আধার কার্ড আছে তো আপনার, এবার বাড়িতে লোক আসবে, আপনাদের কি করতে হবে? আধার কার্ড নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এবার থেকে 5 বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে আধার কার্ড খুব সহজেই বাড়িতে বসে পেয়ে যাবেন, এবং এর পাশাপাশি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চান, তাহলে তারা সহজে কোনো ঝামেলা ছাড়াই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। তার জন্য আপনাকে 50 টাকা ফি বাবদ দিতে হবে, আর আধারের কোনো তথ্য আপডেট করার জন্য কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। তাই যারা বর্তমানে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য আধার কার্ড বানানোর কথা ভাবছেন, তারা ঘরে বসেই, যদি আপনাদের 5 বছরের কম বয়সী বাচ্চা থেকে থাকে, তাহলে আপনি ঘরে বসেই বাচ্চাদের জন্য আধার কার্ড পেয়ে যাবেন। তার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, এবং কোথাও লাইনে গিয়ে দাঁড়াতে হবে না। আপনারা জানেন যে কিছুদিন আগে জানানো হয়েছিল আধার কার্ড আপডেট সংক্রান্ত জরুরি তথ্য কেন্দ্রের তরফে। তবে এবার থেকে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য আধার কার্ড সংক্রান্ত জরুরি তথ্য জারি করেছে সরকার। সেই বিষয়ে একটি ডিজিটাল নিউজ প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তো চলুন সেই প্রতিবেদনে কি বলা হয়েছে, কিভাবে 5 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য আধার কার্ড বিনামূল্যে পেয়ে যাবেন, তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।
আধার কার্ড নিয়ে খুব এক সুবিধার কথা জানালো সরকারের তরফে। আমাদের দেশের সকল মানুষদের জন্য আধার কার্ড করা বাধ্যতামূলক না হলেও এই নথিপত্র ছাড়া কোনো ধরনের কাজ করা সম্ভব না কারো পক্ষে। এখন থেকে বাড়িতে বসে বিনামূল্যে 5 বছরের কম বয়সী শিশুদের আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন গ্রাহকরা। প্রয়োজনীয় পোস্ট অফিসের বিশেষ টিম বাড়িতে এসে এই আধার কার্ডের জন্য আবেদন করতে গ্রাহকদের সহায়তা করবে বলে জানা গিয়েছে। বর্তমানে দেশের প্রতিটা মানুষের জন্য আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। মূলত আধার কার্ড হলো 12 সংখ্যার অনন্য নম্বর, যা শনাক্তকরণের উদ্দেশ্যে ভারত সরকার দ্বারা চালু করা হয়েছে। এটি ভারতের প্রতিটি নাগরিকের জন্য প্রাপ্ত করা যেতে পারে। একটি আধার নাম্বার প্রতিটি নাগরিকের জন্য অনন্য। আধার কার্ড বায়োমেট্রিক ফরম্যাটে নথিভুক্ত ব্যক্তির নাম, স্থায়ী ঠিকানা, ছবি, লিঙ্গ এবং আঙ্গুলের ছাপ ইত্যাদি সংরক্ষিত থাকে। তবে কেবল পরিচয়পত্রের নথি ছাড়াও এমন প্রায় সব ধরনের অফিসিয়াল কাজেও আধার কার্ড প্রয়োজনীয়। সদ্যজাত শিশু থেকে বয়স্ক ব্যক্তি সবার জন্যই আধার কার্ড অত্যন্ত জরুরি। কিছুদিন আগেই আধার কার্ড আপডেট সংক্রান্ত জরুরি তথ্য জানানো হয়েছিল কেন্দ্রের তরফে। তবে এবার 5 বছরের কম বয়সী শিশুদের জন্য আধার কার্ড সংক্রান্ত জরুরি তথ্য জারি করা হলো। এখন থেকে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য আধার কার্ড খুব সহজে ঘরে বসেই পাওয়া যেতে পারে বলে জানা গিয়েছে। মূলত পোস্ট অফিসের উদ্যোগে এবার থেকে খুব সহজেই বাড়িতে বসে আধার কার্ড তৈরি করে ফেলা যাবে। পোস্ট অফিস এর বিশেষ টিম গ্রাহকের প্রদান করা তথ্যের ভিত্তিতে সেই গ্রাহকের বাড়িতে পৌঁছে আধার সম্পর্কিত পুরো প্রক্রিয়াটি বিনামূল্যে সম্পন্ন করবে। তাই যারা বর্তমানে 5 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য আধার কার্ড বানানোর কথা ভাবছেন, তারা ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধাটি নিতে পারবেন। ভারতের ডাক বিভাগের ডিরেক্টর অনুসুয়া প্রসাদ চমোলা জানিয়েছেন, দেশের অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ 5 বছরের কম বয়সী শিশুদের বাড়িতে বসেই বিনামূল্যে আধার কার্ড তৈরির উদ্যোগ নিয়েছে ডাক দপ্তর। বাড়িতে বসে আধার কার্ড তৈরি করতে হলে ওই ব্যক্তিকে সর্বপ্রথম তার মোবাইলে পোস্ট অফিস ডিপার্টমেন্ট এর নিজস্ব অ্যাপ পোস্ট ইনফো ডাউনলোড করে নিতে হবে। পরবর্তী পর্যায়ে গ্রাহককে অনলাইনে জিজ্ঞাসা করা সমস্ত, যেমন নাম, ঠিকানা ইত্যাদি দিতে হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর পোস্ট অফিস থেকে একটি দল শিশুর আধার কার্ড এর জন্য বাড়িতে যাবে এবং প্রয়োজনীয় সমস্ত ধাপ সম্পন্ন করবে। অনুসুয়া প্রসাদ চামালো আরও জানিয়েছেন, প্রায় 40 জন পোস্ট মাস্টারকে বাড়িতে আধার কার্ড তৈরির যাবতীয় নিয়মাবলীর উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও প্রতিদিন তৈরি হওয়া আধার কার্ড সংক্রান্ত বিষয়ে নজর রাখবেন। শিশুদের আধার কার্ডের জন্য কোনো টাকা নেওয়া হবে না। প্রসঙ্গত উল্লেখ, প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যদি মোবাইল নাম্বার এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চান, সেক্ষেত্রেও তাকে 50 টাকা ফি বাবদ দিতে হবে। তবে আধারের কোনো তথ্য আপডেট করার জন্য গ্রাহকের কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। এমন অবস্থায় যে সকল গ্রাহকরা 5 বছরের থেকে কম বয়সী শিশুদের জন্য আধার কার্ড করতে চান, তাদের অতি দ্রুত উক্ত পদ্ধতি অবলম্বন করে আধার কার্ডের জন্য আবেদন করা উচিত। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে যাদের 5 বছরের কম বয়সী শিশু রয়েছে, তারা যদি আধার কার্ড না বানিয়ে থাকে এবং আধার কার্ড বানানোর কথা ভাবছেন, তাহলে এবার থেকে বিনামূল্যে খুব সহজে ঘরে বসেই আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তার জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এই আপডেটটি দেওয়া ছিল। সো ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে বা হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটির নিচে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার একই পরিবারের কতজন মেয়ে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন জানিয়ে দিল মুখ্যমন্ত্রী। 2021 সালের বিধানসভা নির্বাচনে জিতে হ্যাটট্রিক করেছিল তৃণমূল। সেই সঙ্গে টানা তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে নির্বাচনী প্রতিশ্রুতি মতো রাজ্যের মহিলাদের জন্য চালু করেন সুপারহিট প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তাদের সংখ্যা মাত্র 2 বছরে 2 কোটি গণ্ডি ছড়িয়ে গিয়েছে। লক্ষ্মী ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের ফ্ল্যাগশিপ সমাজ কল্যাণমূলক প্রকল্প।
কোনো রকম ভেদাভেদ না রেখে বাংলার সকল মহিলাকে এই প্রকল্পের সুবিধা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। প্রতি মাসে সঠিকভাবে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের অনুদানের টাকা। সেপ্টেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পের পরে লক্ষ্মী ভাণ্ডারের অনুদান গ্রাহকের সংখ্যা 2 কোটির গণ্ডি ছড়িয়ে গিয়েছে। দুর্গাপূজার আগে নতুন করে 9 লক্ষ মহিলার নাম উঠেছিল লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তার তালিকায়। ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। ঠিক এমনই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি পরিবারের সর্বোচ্চ কতজন সদস্য লক্ষ্মী ভাণ্ডারের অনুদান পেতে পারেন তা জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে এবং বাকি মহিলারা প্রতি মাসে 500 করে অনুদান পান। তবে এই অনুদান পাওয়ার ক্ষেত্রে সাধারণ কতগুলো মানদণ্ড আছে। সেই সামান্য মানদণ্ড পূরণ না করলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাওয়া যায় না। লক্ষ্মী ভাণ্ডারের টাকা কারা কারা পাচ্ছে? 25 বছর বয়স হলে তবেই মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। আবার 60 বছর বয়স হয়ে গেলে আর লক্ষ্মী ভাণ্ডারের অনুদান পাওয়া যাবে না। তবে এখন থেকে কোনো লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের বয়স 60 হলেই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় তার নাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে কাটা পড়বে এবং সঙ্গে সঙ্গে বার্ধক্য ভাতার তালিকায় নাম উঠে যাবে। তখন থেকে তিনি মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা হিসাবে পাবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি বা সরকার পোষিত সংস্থায় চাকরি করলে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাওয়া যাবে না। এই নিয়মগুলো এতদিন মোটামুটি সকলেই জানতেন। তবে রবিবার অর্থাৎ 10ই ডিসেম্বর আলিপুরদুয়ারের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন একটি পরিবারের সর্বোচ্চ কতজন লক্ষ্মী ভাণ্ডারের অনুদান পেতে পারেন। এই বিষয়টি এতদিন বেশিরভাগই খেয়াল করেননি। তবে এই নিয়ে চিন্তার কিছু নেই, কারণ মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে পরিষ্কার জানিয়েছেন। তো চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে এসে কি বলেছেন তা আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিই। লক্ষ্মী ভাণ্ডার মেয়েরা জেনে রাখবেন, পরিবারে হয়তো একজন পাচ্ছেন, দুয়ারে সরকারে আবেদন করবেন, 25 থেকে 60 বছরের সব মেয়েরাই পাবেন। আর 2 নম্বর হচ্ছে, যখন আপনাদের 60 বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, তখন ওটা ওল্ড এজ পেনশনে অটোমেটিক্যালি চলে যাবে। যত দিন বাঁচবেন সারা জীবন ধরে আপনারা এই পেনশন পাবেন, এটা আমরা করে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে 25 বছর বয়স সব মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা সারা জীবন পাবেন। লক্ষ্মী ভাণ্ডারের অনুদান পাওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যার ওপর কোনো রকম বিধি নিষেধ নেই। বাকি যোগ্যতা মান পূরণ করলেই একটি পরিবারে যদি 25 বছর ঊর্ধ্ব 10 জন মহিলা সদস্য থাকেন তবে 10 জনেই লক্ষ্মী ভাণ্ডারের অনুদান পাবেন। তো আজকে আপনাদের এটাই জানানো ছিল। সো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটির নিচে একটি লাইক, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। হ্যালো নমস্কার বন্ধু, রেশন কার্ড গ্রাহকদের জন্য এক দুর্দান্ত খুশির খবর পাওয়া গেল। রেশন কার্ড থাকলেই মিলবে 6000 টাকা, 10 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। রেশন কার্ড আছে তো তাহলে আর চিন্তা নেই। এবার রেশন কার্ড দিয়ে রেশন দোকান থেকে চাল, গমের খাদ্য সামগ্রীর পাশাপাশি পেয়ে যাবেন 6000 টাকা। শুনে চমকে গেলেন তো, কিন্তু এটাই সত্যি। প্রত্যেক রেশন কার্ডধারীর জন্য এই দুর্দান্ত এক অফার নিয়ে এলো ভারতের এক রাজ্য সরকার। সত্যি রেশন কার্ড থাকলেই এবার পাওয়া যাবে 6000 টাকা। এই টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ফলে আর দেরি কিসের, দ্রুত টাকা পাওয়ার বন্দোবস্ত করুন। কিন্তু কিভাবে এই টাকা পাবেন তা তো এখনও বলা হলো না। আসুন তার জন্য আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রেশন কার্ডের মাধ্যমে প্রত্যেককে 6000 টাকা করে দেওয়া এই প্রকল্পটি সত্যি। তবে এর সুবিধা বাংলার বাসিন্দারা পাবেন না, কেবলমাত্র তামিলনাড়ুর নাগরিকদের জন্য সে রাজ্য সরকার এমন সুবিধা নিয়ে এসেছে। তবে এই আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে বিপর্যয়ের ক্ষতিপূরণ হিসাবে। আসলে চলতি ডিসেম্বর মাসের 3-4 তারিখ ঘূর্ণিঝড় মিগজামের প্রভাবে ব্যাপক বিপর্যয় নেমে আসে তামিলনাড়ুর বুকে। রাজধানী চেন্নাই ছাড়াও আরও 3টি জেলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই ওই 4 জেলার বাসিন্দাদের রেশন কার্ড পিছু 6000 টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ু সরকার। ঘূর্ণিঝড় মিগজামের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল তামিলনাড়ুর চেন্নাই, ভিরুভাল্লুর, কাঞ্চিপুরম ও চেঙ্গালপট্টু এই 4 জেলায়। প্রাণহানির পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দেয়। এই 4 জেলার জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়ে, বহু মানুষের ঘরবাড়ি ভেঙে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল।
এই অবস্থায় রাজ্যের বাসিন্দাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন আগে ঘোষণা করেছিলেন বিপর্যয় 4টি জেলায় প্রতিটি পরিবার পিছু 6,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু পরে তামিলনাড়ু অর্থমন্ত্রী থামাংথোরানসু সাংবাদিক বৈঠকে করে জানান ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো হয়েছে। ক্ষতিগ্রস্ত 4 জেলার প্রত্যেক রেশন কার্ড গ্রাহককে 6,000 টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ক্ষতিপূরণের অর্থ সরাসরি রেশন কার্ড গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। 16ই ডিসেম্বর সমস্ত ক্ষতিগ্রস্ত রেশন কার্ডধারীকে টোকেন নম্বর দেওয়া হবে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে। এর 10 দিনের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের অর্থ ঢুকে যাবে বলে সেই রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছেন। এদিকে ক্ষতিপূরণ পাওয়া যাবে শুনে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন তামিলনাড়ুর ক্ষতিগ্রস্ত জনগণ। তো বন্ধুরা, এটা কিন্তু তামিলনাড়ু কার্ড গ্রাহকদের জন্য, কারণ ডিসেম্বরের 3-4 তারিখে তামিলনাড়ুর 4টি জেলায় ঘূর্ণিঝড় মিগজামের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর পাশাপাশি ঘূর্ণিঝড়ের বন্যায় প্রচুর পরিমাণে প্রাণহানি ঘটেছে এবং বহু মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে। সেই জন্য রাজ্যের বাসিন্দাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে তামিলনাড়ুর রাজ্য সরকার। হ্যালো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধুদের জন্য এক দুর্দান্ত খুশির খবর পাওয়া গেল। শীতের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবেন মমতা। কিভাবে পাবেন দেখে নিন আজকের বিস্তারিত তথ্য। শীতের মুখে অল্প বিস্তর বৃষ্টি এর আগেও হয়েছে। বিশেষ করে দার্জিলিং পাহাড়ে বরফ পড়ার আগে একটু বৃষ্টি বেশিরভাগ বছরই হয়, কিন্তু তা বলে ভরা শীতের মরশুমে টানা 2-3 দিন ধরে বৃষ্টি দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বিরল ঘটনা। বিশেষত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এইভাবে টানা বৃষ্টি ভাবাই যায় না, কিন্তু নিম্নচাপ মিগজাও এর দাপটে হাওয়া এই বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে দক্ষিণবঙ্গে। এই সময় ধান কেটে ঘরে তোলেন কৃষকেরা, পাশাপাশি আলু বীজ রোপণ করা হয়ে যায়। সেই সঙ্গে শীতের সবজি চাষ তো আছেই। অসময়ে বৃষ্টিতে সেই সকল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে বিপাকে পড়েছেন গরিব চাষিরা। পাঞ্জাব হরিয়ানার মতো ধনী কৃষক পশ্চিমবঙ্গেও বিরল। এখানে মূলত ছোট ছোট জমিতে চাষ করে কোনো রকম সারা বছর সংসার চালান কৃষকেরা। বর্ষার চাষ অনিয়মিত বৃষ্টি বা অতিরিক্ত বৃষ্টির কারণে মাঝে মধ্যে ক্ষতিগ্রস্ত হয়, ফলে শীতের চাষের উপর একটু বেশিই নির্ভর করেন বাংলার দরিদ্র কৃষকেরা। কিন্তু এবারের অসময়ে বৃষ্টিতে ধান, আলু, সবজি নষ্ট হয়ে যাওয়ায় ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছে এই দরিদ্র চাষিদের জীবনে। এই ঘটনা মূলত দক্ষিণবঙ্গে ঘটেছে, কারণ উত্তরবঙ্গের সেইভাবে বৃষ্টি হয়নি, আর কয়েক জায়গায় অল্প বৃষ্টি হলেও বিপদ কিছু ঘটেনি। এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়া অসহায় কৃষকদের আবারও সহায় হয়ে দেখা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ভাইপোর বিয়ে এবং পরে প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে সম্প্রতি বেশ কয়েকদিন উত্তরবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি আলিপুরদুয়ারে একটি সভা করেন। সেখানে অসময়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। জানান, বাংলা শস্য বিমার আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ পেয়ে যাবেন। উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের কথা ভেবেই বাংলা শস্য বিমা চালু করেছে। এই বিমার কিস্তি বা প্রিমিয়াম কৃষকদের দিতে হয় না, তবে নিয়ম মেনে উপযুক্ত নথি দেখিয়ে বিমার ফর্ম ভরতে হয়। তবে বিপদের সময় ক্ষতিপূরণ পাওয়া যায়। বাংলার অসংখ্য কৃষক এই শস্য বিমা করিয়েছেন, তবে এমন অনেক কৃষকও এখনও আছেন যারা এখনও পর্যন্ত এই বিমা করেননি। যে সকল কৃষকরা ইতিমধ্যে বাংলা শস্য বিমা করেছেন তাদের চিন্তার কিছু নেই। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো তারা দ্রুত ক্ষতিপূরণের অর্থ পেয়ে যাবেন। তবে যারা এখনও পর্যন্ত এই বিমা করেননি তাদের 16ই ডিসেম্বর থেকে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে দ্রুত বিমা করানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণের ঘোষণা মুখে হাসি ফুটেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। তাদের আশা, ক্ষতিপূরণ পেলে পরিস্থিতি সামলে তারা আবার ঘুরে দাঁড়াবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যেসব কৃষক এখনও পর্যন্ত বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করেনি, অতি শীঘ্রই দুয়ারে সরকারে গিয়ে ফর্ম ফিল আপ করে রাখবেন। নতুন কৃষক বন্ধু প্রকল্পে 101 লক্ষেরও বেশি কৃষক অনুদান পেয়েছেন।
হ্যালো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য দুর্দান্ত আপডেট চলে এসেছে। অর্থাৎ আপনাদের দুশ্চিন্তার এবং অপেক্ষার অবসান ঘটল। কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমে টাকা দেওয়ার অফিসিয়াল পোস্টার ও ব্যানার প্রকাশিত হয়ে গেল। অর্থাৎ আগামী 12 ডিসেম্বর 2023 এর রবি মৌসুমের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে বেলা 1:30টার সময় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফারের শুভ আরম্ভ করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা বন্ধুরা, আপনারা দুশ্চিন্তায় ছিলেন যে ডিসেম্বর মাস অর্ধেক শেষ হতে চলেছে, অথচ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও আসেনি। দু একদিন আগে দার্জিলিং ও কালিম্পং এর কিছু কৃষকদের টাকা ট্রান্সফার করে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা মনে করতেছেন যে তাহলে কি আমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবো না, এমনটাই মনে করতেছেন। আমি আপনাদের কয়েকদিন আগের একটা ভিডিওতেই দেখিয়েছিলাম যে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কোনো একটা অনুষ্ঠানের মধ্য থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমে টাকা ট্রান্সফার করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছেন যে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলেছে, কবে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, অবশেষে সেই অপেক্ষার প্রহর ঘটল। অর্থাৎ বন্ধুরা, 12 ডিসেম্বর আপনাদের চাষের কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা কিন্তু অফিসিয়ালভাবে পোস্টার ও ব্যানার প্রকাশিত হয়ে গেল এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে এসে একবারে স্পষ্ট জানিয়ে দিল যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমের টাকা 12 ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে বেলা 1:30টার সময় দিবে। তো চলুন আমি আপনাদের সেই লাইভ ভিডিও এবং প্রকাশিত ব্যানার পোস্টার সম্পর্কে সমস্ত তথ্য আজকের এই ছোট্ট ভিডিওটিতে দিয়ে দেবো, যে কত কৃষককে কত টাকা দেওয়া হবে এবং কোন সময় দেওয়া হবে এবং কোন জায়গা থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা ট্রান্সফার করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে লেটেস্ট এবং হেল্পফুল ভিডিও আপলোড দেওয়ার পর সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টারটি কিন্তু গতকালকে প্রকাশিত হয়েছে। কালকে আমি কিছু সমস্যার কারণে এই ইনফরমেশনের ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, এখানে লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি রবি মৌসুমের জন্য 101 লক্ষর বেশি কৃষককে, অর্থাৎ 1,01,00,000 বেশি কৃষককে 2,806 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করবেন। স্থান দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, শিলিগুড়ি ও দার্জিলিং। তারিখ দেখতে পাচ্ছেন 12 ডিসেম্বর 2023, সময় দুপুর 1:30টার সময়। তো কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে 12 ডিসেম্বর সমস্ত কৃষকদের রবি মৌসুমে টাকা দেওয়ার শুভারম্ভ করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি ও দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে সরাসরি লাইভে। চলুন সেই ভিডিও ক্লিপটি আপনাদের শুনিয়ে দিই। আগামী 12ই ডিসেম্বর 1,20,00,000 কৃষক তারা কৃষি বন্ধু টাকা ডাইরেক্ট বেনিফিট স্কিমে পাবেন। ইন আলিপুরদুয়ার 90,000 মোর দেন কৃষক আপনাদের খরিফ মরশুমের টাকা 12ই ডিসেম্বর আপনাদের পৌঁছে যাবে ডাইরেক্ট আপনাদের ব্যাংকে। তো বন্ধুরা, আমি আপনাদের সেই প্রকাশিত ব্যানার এবং ভিডিও দেখিয়ে দিলাম। তো আর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার মাত্র কয়েক ঘন্টা সময়ের অপেক্ষা। তবে কিন্তু বন্ধুরা, টাকা ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে একসাথে সবার টাকা নাও আসতে পারে। এক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে আপনাদের সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো যখনই টাকা দেওয়া শুরু হয়ে যাবে তা সবার আগে আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তবে পরবর্তী আপডেট আপনি পেয়ে যাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওর নিচে একটি লাইক দিন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে আজকে আপনাদের এখান থেকে রাজ্য জুড়ে নবম শ্রেণী পাঠরত স্টুডেন্টকে 8,776টি গভর্নমেন্ট স্কুল ও মাদ্রাসার প্রায় 12,24,000 ছাত্রছাত্রীকে এই পর্যায়ে সাইকেল দেওয়া শুরু হলো। 15ই জানুয়ারির মধ্যে সবাই তার সাইকেল ক্লাস 9 পেয়ে যাবেন। এখনও পর্যন্ত 1,15,00,000 বেশি ছাত্রছাত্রীকে আমরা ইতিমধ্যে সাইকেল দিয়েছি। আজকে আমরা এতে আমাদের 500 কোটি টাকা খরচ হয়েছে শুধু 2023-এ। এবছরে আমরা 12.24 লাখ স্টুডেন্টকে দিচ্ছি। এছাড়াও রবি মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। 1,01,00,000 কৃষককে 1,01,00,000 কৃষককে মোট 2,806 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এর আগে আমরা খারিফ মরশুমে 1,01,00,000 কৃষককে মোট 2,764 কোটি টাকা সহায়তা দিয়েছি। সুতরাং এই বছরেই কৃষক বন্ধু প্রকল্পে যারা 2 একর জমি আছে 10,000 টাকা করে পান,
আর যাদের জমি নেই কিন্তু ভাগ চাষি বা আছে অল্প জমি 2 কাঠা 3 কাঠা, তারাও কিন্তু 4,000 টাকা করে পান। বর্তমান বছরে 5,570 কোটি টাকা দেওয়া হলো। আর এই বর্তমান বছরেই এই টাকা দেওয়া হলো। আর এখনো পর্যন্ত আমরা 17,181 কোটি টাকা কৃষকদের সরাসরি প্রদান করেছি, যেটা ডাইরেক্ট বেনিফিট স্কিমে ওদের কাছে চলে যাবে। যখন প্রথম শুরু করি তখন আমাদের কৃষকের সংখ্যা ছিল নথিভুক্ত 39 লক্ষ, আর এখন আমাদের সংখ্যাটা বেড়ে হয়েছে 1,01,00,000। এছাড়াও এই অনুষ্ঠান থেকে 1,000 জনের বেশি মানুষকে কৃষক বন্ধু যারা মারা গিয়েছেন তাদের ডেথ বেনিফিট 2 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। নতুন কৃষক বন্ধু প্রকল্পে 101 লক্ষেরও বেশি কৃষক অনুদান পেয়েছেন। হ্যালো নমস্কার বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করলো রাজ্য সরকার। কী কী সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের জনগণ? আপনাদের পরিবারে যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড থাকে এবং আপনারা সেই কার্ড দেখিয়ে সরকারি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা সেবা পাচ্ছিলেন, সেটা এবার থেকে আর স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে আপনার পরিবারের কেউ চিকিৎসা সেবা পাবেন না। আপনার পরিবারের কোনো মহিলার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জেনে নিই। কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভেবে একাধিক প্রকল্প এনেছে, যার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো স্বাস্থ্যসাথী প্রকল্প। রাজ্যের গরিব মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন সেই জন্য মুখ্যমন্ত্রী এই বিশেষ প্রকল্পের সূচনা করেছিল। রাজ্যের মানুষ এই কার্ড দেখিয়ে বিনামূল্যে চিকিৎসা নিতে পারে, ফলে তারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে। তাদের এই কার্ড অনেকটাই সহায়তা করেছে। গত কয়েক বছর স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে রাজ্যের কোটি কোটি মানুষ বিনামূল্যে চিকিৎসা করাতে পেরেছেন। তবে এবার স্বাস্থ্যসাথী কার্ড কিছু নিয়ম পরিবর্তন করা হলো। নিয়ম পরিবর্তন করে নতুন নিয়ম জারি করেছে স্বাস্থ্য দপ্তর অর্থাৎ রাজ্য সরকার। আর এই নিয়মে আগের চেয়ে কিছু কম সুবিধা পেতে চলেছেন সাধারণ মানুষ। কোন কোন নিয়মের ক্ষেত্রে পরিবর্তন করা হলো? স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকার স্বাস্থ্যসাথী কার্ডের ওপর একাধিক সুবিধা কমানো হয়েছে। এর ফলে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পূর্বের নিয়ম অনুযায়ী স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে সরকারি সহ বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করানো যেত। তবে নতুন নির্দেশিকায় কমছে বেসরকারি হাসপাতালের চিকিৎসা সুবিধা। নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতাল থেকে অস্ত্রোপচার করা যাবে না। কার্ডের মাধ্যমে হাড়ের অস্ত্রোপচার করাতে হলে যেতে হবে সরকারি হাসপাতালে। অর্থাৎ বন্ধুরা, আপনারা আগে যে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা ও সার্জারি সেবা পাচ্ছিলেন, সেটা এবার থেকে বন্ধ করে দিল স্বাস্থ্য দপ্তর অর্থাৎ রাজ্য সরকার। এবার থেকে কার্ডের মাধ্যমে চিকিৎসা বা হাড়ের সার্জারি করাতে হলে আপনাকে সরকারি হাসপাতালে যেতে হবে। কিন্তু কোনো এমার্জেন্সি ঘটনা হলে অর্থাৎ যে সমস্ত রোগী পথ দুর্ঘটনায় আহত হবেন তারা কার্ড ব্যবহার করে বেসরকারি হাসপাতাল থেকে অস্ত্রোপচার করাতে পারবেন। এছাড়া যদি কোনো সরকারি হাসপাতালে উপযুক্ত চিকিৎসা পরিকাঠামো না থাকে তাহলে ওই রোগীকে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য পাঠানো হবে। সেখানে রেফারেল সার্টিফিকেট দেখিয়ে বেসরকারি হাসপাতাল থেকে অস্ত্রোপচার করা যাবে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর থেকে এই নির্দেশিকায় প্রতিটি জেলা অফিসকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ কেন এই নিয়মের বদল করা হলো? আসলে রেশন শিক্ষার মতো স্বাস্থ্যসাথী প্রকল্পেও জড়িয়ে পড়েছে দুর্নীতিতে। একদল অসৎ মানুষ অতিরিক্ত অর্থ লাভ করতে স্বাস্থ্যসাথী নিয়ে দুর্নীতি করে চলেছেন। দুর্নীতি রুখতে এই পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন তথা রাজ্য সরকার। আরও একটি বড় নিয়ম পরিবর্তন করা হলো, সেটি ডাক্তারদের জন্য। এবার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ডাক্তারদের পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে নাম করতে হবে। তবেই তিনি এই প্রকল্পে রোগীদের স্বাস্থ্যসেবা দিতে পারবেন। এমনকি তিনি যদি ভিন্ন রাজ্যে ডাক্তার হন তার ক্ষেত্রেও এই নিয়মের প্রযোজ্য। তাকেও কাজ শুরু করার 6 মাস আগে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে। জানা যাচ্ছে কোনো চিকিৎসার ভুল বা বিলের ত্রুটি এইসব কারণে যখন সেই নির্দিষ্ট ডাক্তারদের খোঁজ করা হয় তখন তারা শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেওয়ার জন্যই তাদের খুঁজে পেতে অসুবিধা হয়। কখনো সেই রেজিস্ট্রেশন নাম্বার অন্য রাজ্যের হয়ে থাকে, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এবার থেকে যারা স্বাস্থ্যসাথী প্রকল্পে সেবা দেবেন তাদের নাম পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে
রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কোনো বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালে এই প্রকল্পের আওতায় থাকা ডাক্তার সেবা দিতে পারবেন না, সেটাও এই নিয়মের মধ্যে রয়েছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছিলেন, সেটা কিন্তু আজ থেকে সবার বন্ধ করে দিল স্বাস্থ্য দপ্তর অর্থাৎ রাজ্য সরকার। কারণ বন্ধুরা, একদল অসৎ মানুষ নিজের অতিরিক্ত টাকা লাভের করার জন্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দুর্নীতি করে চলেছে। এই দুর্নীতি থামানোর জন্য এই পদক্ষেপ নিতে বাধ্য হলো স্বাস্থ্য দপ্তর অর্থাৎ রাজ্য সরকার। তার পাশাপাশি কিন্তু বন্ধুরা আরও একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে ডাক্তারদের বিরুদ্ধে। যে ডাক্তার এবার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে স্বাস্থ্যসেবা দেবেন, তার 6 মাস আগে সেই ডাক্তারকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নাম রেজিস্ট্রেশন করতে হবে, তবেই তিনি এই প্রকল্পে রোগীদের স্বাস্থ্যসেবা দিতে পারবেন। এমনকি তিনি যদি আলাদা রাজ্যে ডাক্তার হন, তার ক্ষেত্রেও এই নিয়মের প্রযোজ্য। তাকেও কাজ শুরু করার 6 মাস আগে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে। কারণ বন্ধুরা, কোনো চিকিৎসার ভুল বা বিলের ত্রুটি এইসব কারণে যখন সেই নির্দিষ্ট ডাক্তারের খোঁজ করা হয়, তখন তারা শুধু রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেওয়ার জন্য তাদের খুঁজে পেতে অসুবিধা হয়। কখনও সেই রেজিস্ট্রেশন নাম্বার আলাদা রাজ্যের হয়ে থাকে, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এবার থেকে যারা স্বাস্থ্যসাথী প্রকল্পে সেবা দেবেন, তাদের নাম পশ্চিমবঙ্গ রাজ্যের মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বলে করা হয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদের এটাই জানানো ছিল। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে লেটেস্ট এবং জেনুইন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের মৌসুমে টাকা দেওয়ার শেষ ধাপ চলে এলো। আপনাদের বেনিফিশিয়ারি স্টার্ট আছে, এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবেই। এবং আপনাদের আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে এই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কোনো একটা অনুষ্ঠানের মধ্যে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমনটা জানিয়েছিলাম। সে রীতিমতোই কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসেও দুর্দান্ত আপডেট আসতে শুরু করেছে। এবং এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে টাকা দেওয়ার প্রথম ধাপ এডিএ আপলোডের চলে এসেছে। এবং সেই ভিডিওটিতে আপনারা অনেক জেলা থেকে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা, আমার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কোনোরূপ আপডেট আসেনি, অর্থাৎ আপনাদের স্ট্যাটাসে কোনোরূপ পরিবর্তন হয়নি। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা ওয়েট করুন, আপডেট আসা শুরু হয়েছে এই মাত্র। ধীরে ধীরে আপনাদের সবাই স্ট্যাটাসে আপডেট চলে আসবে। এবারে কৃষক বন্ধু প্রকল্পে প্রায় 1 কোটিরও বেশি নথিভুক্ত কৃষক রয়েছে। একসাথে সব বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসা সম্ভব না। টাকা দেওয়ার মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা, তাই পরপর আপডেট দেওয়ার জন্য সার্ভার প্রবলেম হতে পারে। এবং আগের ভিডিওতে যারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনাদের স্ট্যাটাসে এডিএ আপলোডের আসছেনি, তাদের মধ্যে বেশিরভাগ উপভোক্তাদের স্ট্যাটাসে আজকে একদম শেষ ধাপ চলে এলো, অর্থাৎ বন্ধুরা অ্যাকাউন্ট ভ্যালিড আপডেট চলে এসেছে। এই জন্য আপনাদের বলি আপনারা একটু অপেক্ষা করুন। এটাও হতে পারে সার্ভার প্রবলেমের জন্য আপনাদের স্ট্যাটাসে প্রথম ধাপ না এসে একেবারে ডিডিএ অ্যাপ্রুভ হতে পারে, বা অ্যাসেনেটো ব্যাঙ্ক হতে পারে, আবার শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিডও আসতে পারে। এমনটাই কিন্তু অনেকেরই হয়েছে। সেই জন্য আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস একবার করে চেক করে নেবেন, দেখবেন যে ঠিকই আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। এমনটাই কিন্তু অনেক কৃষকের স্ট্যাটাসে হয়েছে এবং কমেন্ট করে জানিয়েছেন। একবার করে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন, হতে পারে আপনাদেরও স্ট্যাটাসে আপডেট দিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে উপভোক্তাদের স্ট্যাটাসে টাকা দেওয়ার শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড, তা কিন্তু বন্ধুরা অনেক কৃষকের স্ট্যাটাসে চলে এসেছে। তো চলুন দেরি না করে সেই আপডেটটা আপনাদের দেখিয়ে দিয়ে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন নোটিফিকেশনটি অল করে রাখবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে আপনার ফোনে বা ডেস্কটপে যেটা থেকে দেখবেন যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এই সার্চ বারে গিয়ে আপনাকে কৃষক বন্ধু লিখে সার্চ করতে হবে। তো চলুন আমি আপনাদের দেখানোর জন্য কৃষক বন্ধু লিখে সার্চ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন উপরে যে লিঙ্কটি রয়েছে কৃষকবন্ধু.net, এই লিঙ্কের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো বন্ধুরা, এখানে এসে একটু স্ক্রল করে উপরের দিকে যাবেন। এখানে আসার পরে এরকম একটা কৃষকের ছবি দেখতে পাবেন, এর নিচেই লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে। তো এখানে এসে আপনাকে সিলেক্টেড অপশনের উপরে ক্লিক করলেই আপনাকে যে কোনো একটি অপশান সিলেক্টেড করতে বলা হবে, যেমন আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার ইত্যাদি যে কোনো একটি অপশান সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে নেওয়ার পর এই যে টিক বক্স রয়েছে, এই টিক বক্সের উপর আপনাকে টিক চিহ্ন করে নিতে হবে। টিক করে নেওয়ার পরেও আপনার সামনে টিক নাও আসতে পারে, তাহলে আপনার সামনে বিভিন্ন ধরনের ছবি কয়েকটা জিনিস সিলেক্ট করতে বলবে, সেই কয়েকটা জিনিস আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর টিক বক্সের উপরে টিক হয়ে যাবে। তারপরে নিচে যে সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে ক্লিক করলে আপনার সামনে আপনার স্ট্যাটাস চলে আসবে।
তো চলুন আমি আপনাদের দেখানোর জন্য একজন বেনিফিশিয়ারি আইডি নাম্বার বসিয়ে নিচ্ছি, তারপরে এই টিক বক্সের উপরে টিক করে সার্চ অপশানে ক্লিক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর জন্য একজন কৃষকের স্ট্যাটাস বের করে নিয়েছি। তো গতকালকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড এসেছে। আজকে কিন্তু বন্ধুরা একেবারে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এলো, অর্থাৎ টাকা দেওয়ার শেষ ধাপ। এবার আপনার অ্যাকাউন্টে টাকা আসতে আর কোনো সমস্যা হবে না, এবার আপনার অ্যাকাউন্টে টাকা আসবেই। এবং এই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যেদিন কোনো একটা অনুষ্ঠানের মধ্য থেকে কৃষক বন্ধু রবি মরশুমের টাকা ট্রান্সফার করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই বন্ধুরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তবে কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে তেমন কোনো ডেট অ্যানাউন্স করা হয়নি। যখনই অফিসিয়ালভাবে ডেট অ্যানাউন্স করা হবে তখনই আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের স্ট্যাটাসে চেক করে নেওয়ার পরে আপডেট এসেছে কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো, অর্থাৎ আপনাদের স্ট্যাটাসে আবার একটি বিরাট পরিবর্তন চলে এসেছে। টাকা দেওয়ার যে প্রথম ধাপ তা কিন্তু বন্ধুরা আপনাদের সবার স্ট্যাটাসে আপডেট দিয়ে দেওয়া হলো। গত 2-3 দিন আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের করে ট্রানজ্যাকশন সাকসেস এই লেখাটি অনেক দিন ধরে ছিল, সেটাকে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়ে গিয়েছিল। কেননা বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে উপভোক্তাদের স্ট্যাটাসে বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হয়। আজকে আর একটি পরিবর্তন হলো, অর্থাৎ টাকা দেওয়ার যে প্রথম ধাপ তা কিন্তু বন্ধুরা নতুন এবং পুরনো সমস্ত কৃষকদের স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। যেমনটা আপনারা জানেন যে প্রথমে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড হবে, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ হবে, তারপরে আবার অ্যাসনো টু ব্যাঙ্ক হবে, তার কিছুদিন পর অ্যাকাউন্ট ভ্যালিড হবে। তারপরে বন্ধুরা যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা কৃষি সম্বন্ধীয় অনুষ্ঠানের মধ্য থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন, তারপর থেকে ধীরে ধীরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। কিন্তু আজকে আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে টাকা দেওয়ার প্রথম ধাপ চলে এলো, অর্থাৎ বন্ধুরা এডিএ আপলোডেড হয়ে গেল। এবং আজকের ভিডিওতে এটাও জানিয়ে দেবো যে আগামী কিস্তির টাকা অর্থাৎ 2023 এর রবি মরশুমে কিস্তির টাকা কবে দেওয়া হবে। তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা আমি আপনাদের আজকে সেই আপডেটটা লাইভ প্রমাণ তথ্য সহ দেখিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমে টাকা দেওয়ার প্রথম ধাপ চলে এলো উপভোক্তাদের স্ট্যাটাসে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে লেটেস্ট এবং জেনুইন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আপনি কিংবা আপনার পরিবারে যদি কেউ কৃষক বন্ধু প্রকল্পের ভাগচাষী হয়ে থাকেন তাহলে আপনার স্ট্যাটাসে এই আপডেট এসেছে কিনা সেটা দেখার জন্য সর্বপ্রথম আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। ডিসক্রিপশন এর নিচে ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলেও সেখান থেকে আপনার স্ট্যাটাস দেখে নিতে পারেন। তার আগে এই ইনফরমেশন পাঠিয়েছেন যারা দিল দিবানে ওয়ালে 365 এবং আনওয়ার্কিং এইরকম তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে একটু স্ক্রল করে উপরের দিকে যাবেন। এখানে যে একটি ছবি রয়েছে এর নিচেই লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই অপশানটির উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে প্রথমে সিলেক্টেড অপশানের উপরে ক্লিক করতে হবে। সিলেক্টেড অপশানের উপরে ক্লিক করলে আপনাকে যে কোনো একটি অপশান সিলেক্ট করতে বলা হবে, যেমন আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেভিআইডি, মোবাইল নাম্বার ইত্যাদি যে কোনো একটি অপশান সিলেক্ট করতে পারেন। তারপর এখানে আপনাকে আইডি নাম্বার বসাতে হবে। তারপর এই টিক্স বক্সের উপরে টিক করতে হবে। টিক করে নেওয়ার পরেও আপনার সামনে টিক নাও আসতে পারে, তাহলে আপনার সামনে বিভিন্ন ধরনের ছবি আসতে পারে, যেমন কার, বাইক, বাস, ট্রাফিক লাইট ইত্যাদি কয়েকটা জিনিস সিলেক্ট করতে বলবে। সে কয়েকটা জিনিস সিলেক্ট করে আপনাকে নিতে হবে। তারপরে টিক বক্সের উপর টিক হয়ে যাবে। তারপর নিচে যে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার স্ট্যাটাস বের হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর জন্য একজন কৃষকের স্ট্যাটাস বের করে নিয়েছি। আপনারা গত 3-4 দিন আগেই দেখিয়েছিলেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি ছিল, সেটাকে তুলে দেওয়া হয়েছিল আপডেট আনার জন্য, অর্থাৎ স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়ে গিয়েছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে এখানে একটা আপডেট দিয়ে দেওয়া হয়েছে, এডিএ আপলোডেড। এডিএ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, অর্থাৎ ব্লক স্তরের প্রধান। আপনার নথিভুক্ত যাচাইয়ের জন্য এডিএ আপলোডেড করা হয়েছে। তারপরে এখানে ডিডিএ অ্যাপ্রুভ হবে, তারপরে অ্যাসনো টু ব্যাঙ্ক হবে, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড হবে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এডিএ আপলোডেডের অর্থ কী, কেন এডিএ আপলোডেড করা হয়েছে, এডিএ আপলোডেড হওয়ার পর এখানে কি পরিবর্তন করা হবে। আর হ্যাঁ, এবারে যে রবি মরশুমের টাকা দেওয়া হবে সেটা কিন্তু বন্ধুরা এই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কোনো একটা অনুষ্ঠানের মধ্যে থেকে টাকা ট্রান্সফার করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এখানে আপনাদের একটা কথা জানিয়ে দিই, এটা কিন্তু বন্ধুরা একটা ডিজিটাল নিউজ মিডিয়ায় প্রকাশিত সূত্রের খবর। তেমন কোনো অফিসিয়ালভাবে ডেট অ্যানাউন্স করা হয়নি। যখনই অফিসিয়ালভাবে ডেট ঘোষণা করা হবে তা সবার আগে আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন, আপনার স্ট্যাটাসে কোনোরূপ আপডেট এসেছে কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে লেটেস্ট এবং জেনুইন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের নতুন এবং পুরনো সমস্ত উপভোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুখবর চলে এসেছে। আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন বেনিফিশিয়ারি হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটিতে বিরাট সুখবর রয়েছে। কেননা বন্ধুরা, আপনারা শুধু অপেক্ষা করতেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের 2023-এর রবি মৌসুমে টাকা কবে দেওয়া হবে এবং কারা কারা এবারে রবি মৌসুমে টাকা পেতে চলেছেন। অনেক দিন ধরে আপনারা এরকম কমেন্ট করতেছেন। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের আগে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবরটি দেখিয়ে দিই। আর হ্যাঁ বন্ধুরা, এবারে যে কৃষক বন্ধু প্রকল্পের অর্থাৎ রবি মরশুমে যে টাকা দেওয়া হবে প্রায় 1 কোটিরও বেশি কৃষককে সর্বমোট 2800 কোটি টাকা এই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কোনো একটা কৃষি সম্বন্ধী অনুষ্ঠানের মধ্য থেকে ট্রান্সফার করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের আজকের এই ছোট্ট ভিডিওটিতে সেই সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে লেটেস্ট এবং জেনুইন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার আগে এই ইনফরমেশনটি যিনি দিয়ে পাঠিয়েছেন তিনি হচ্ছেন সোমনাথ বাবু, তাকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পে 1,01,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 2,800 কোটি টাকা পাঠাতে চলেছে নবান্ন। এই প্রথম একসঙ্গে 1 কোটির বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। বুধবার বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে রাজ্যে মানুষের স্বাস্থ্য বজায় রাখতে তার সরকার কী পদক্ষেপ নিচ্ছে তাও তুলে ধরেন তিনি। সেই কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি দিনেই ঘোষণা করেন যে আগামী রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের সহায়তা প্রদান করতে 2,800 কোটি টাকার তহবিল তৈরি করা হয়েছে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা প্রদান করতে পারেন বলে সূত্রের খবর। প্রসঙ্গত, কৃষি এবং শিল্পের সমান গুরুত্বের কথা একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী। ফলে শিল্প সম্মেলন মেটার কিছুদিনের মধ্যে রাজ্যের কৃষিক্ষেত্রের জন্য তিনি বড় ঘোষণা করলেন বলেই জানাচ্ছেন পদস্থ কর্তারা। কিষাণ ক্রেডিট কার্ড, বাংলা শস্য বিমার মতো কৃষক বন্ধু প্রকল্প চালু করে রাজ্য প্রশাসন সূত্রের খবর। 2019 সালের খারিফ মরশুমে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত মোট 15,401 কোটি টাকার সহযোগিতা প্রদান করেছে রাজ্য। শেষবার খারিফ মরশুমে একসঙ্গে 98 লক্ষ উপভোক্তা এই টাকা পেয়েছিলেন। পরবর্তীকালে দুয়ারে সরকারে আসা আবেদনকারীদের এই প্রকল্প সুবিধা প্রদান করার বর্তমানে উপভোক্তাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,01,00,000-এর বেশি। তাদের সঙ্গে এবার বেশ কিছু নতুন উপভোক্তাও যুক্ত হতে পারেন বলে এক আধিকারিক জানিয়েছেন। এই প্রকল্পের অধীনে 1 একরের বেশি জমি আছে এমন কৃষকরা 2 কিস্তিতে বছরে 10,000 টাকা পান এবং যাদের জমি তার চেয়ে কম তারা পান 4,000 টাকা। অন্যদিকে কেন্দ্র PM কিষাণ প্রকল্পে এই সুবিধা নেই। রাজ্যের আদলে চালু হওয়া কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা পান বাংলার মাত্র 39,81,000 কৃষক। এই বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় প্রকল্পের চেয়ে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প অনেক গুণ ভালো এবং রাজ্যের প্রকল্পের সুবিধা পান ভাগচাষিরাও। কেন্দ্রীয় প্রকল্পে ভাগচাষিদের জায়গা নেই। অন্যদিকে লক্ষাধিক মৃত কৃষকের পরিবারকে 2 লক্ষ টাকা করেও এই প্রকল্পের সুবিধা প্রদান নিশ্চিত করেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার মাত্র আরেকটা কয়েকদিনের অপেক্ষা, অর্থাৎ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে কোনো একটা অনুষ্ঠানের মধ্যে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান। তবে বন্ধুরা, আপনাদের এখানে একটা কথা জানিয়ে দিই, এখানে কিন্তু সূত্রের খবর বলেই বলা হয়েছে, অফিসিয়ালভাবে তেমন কোনো আপডেট আসেনি। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওতে এইটুকুই আপডেট দেওয়া ছিল। সেই ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের নোটিফিকেশন অল করে রাখবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের নতুন এবং পুরনো সমস্ত কৃষকদের জন্য কিন্তু বিরাট সুখবর চলে এসেছে বন্ধুরা। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে একজন বেনিফিশিয়ারি হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ছোট্ট ভিডিওতে বিরাট সুখবর রয়েছে।
কেননা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে যে উপভোক্তাদের স্ট্যাটাসে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতো তা কিন্তু আজ থেকে সবাই স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়ে গেল। অর্থাৎ আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বড়সড় পরিবর্তন চলে এসেছে। আমি আপনাদের গতকালকের ভিডিওতে বলেছিলাম যে লোকাল কৃষি দপ্তর থেকে খোঁজ নিয়ে আমি যেমনটা জানতে পেরেছি যে ওনাদের বক্তব্য নভেম্বরের শেষের দিকে আপনাদের স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়ে যাবে এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে, এমনটাই জানিয়েছিলেন। ইতিমধ্যে কিন্তু বন্ধুরা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে বিরাট পরিবর্তন চলে এসেছে। এবারে যে রবি মরশুমে টাকা দেওয়ার যে সময়সীমা সেটা হলো অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এবং ইতিমধ্যে উপভোক্তাদের স্ট্যাটাসে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে শুরু করেছে এবং আপনারা আগের বছরে দেখেছিলেন যে 2022-এর কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে যে টাকা দেওয়া হয়েছিল সেটা কিন্তু বন্ধুরা ডিসেম্বর মাসের 21 তারিখে। কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে যে টাকা দেওয়া হয় সেটা বেশিরভাগ ডিসেম্বর মাসের মধ্যে। তো এবারের যে 2023-এর রবি মরশুমের কিস্তির টাকা অনুমান করা হচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের দেওয়া হতে পারে এবং আপনারা এতদিন ধরে দেখেছিলেন যে গত 26শে এপ্রিল কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়ার পর থেকে প্রায় 6 মাস কেটে গেলে আপনার স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসছিল না। ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস এই লেখাটি অনেকদিন ধরে ছিল। তার কিন্তু আমি গতকালকে আপনাদের ভিডিও বানিয়ে দেখেছিলাম যে ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস এই লেখাটাই রয়েছে। সেটা কিন্তু বন্ধুরা আজকে আপনাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে বিরাট পরিবর্তন হয়েছে, অর্থাৎ আপনাদের স্ট্যাটাসের ঘরে যে ট্রানজ্যাকশান সাকসেস লেখাটি ছিল সেই লেখাটি এবার তুলে দেওয়া হয়েছে। কারণ বন্ধুরা আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা দেওয়ার আগে উপভোক্তাদের স্ট্যাটাসে বিভিন্ন ধরনের আপডেট আনা হয়। এই আপডেট আনার জন্যই স্ট্যাটাসের ঘরে যে ট্রানজ্যাকশান সাকসেস লেখাটি ছিল সেই লেখাটিকে এবার তুলে দেওয়া হয়েছে। যেমন এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে প্রথমে ডিডিএ আপলোড হবে, তারপরে এডিএ অ্যাপ্রুভ হবে, তারপরে আবার অ্যাসেন্ট টু ব্যাংক হবে, তারপরে কিন্তু বন্ধুরা অ্যাকাউন্ট ভ্যালিড হবে। তারপর থেকে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা কৃষি সম্বন্ধীয় অনুষ্ঠানের মধ্যে থেকে আপনাদের ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, তারপর আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো চলুন বন্ধুরা আমি আপনাদের আগে একজন বেনিফিশিয়ারি স্ট্যাটাস বের করে সেই আপডেটটা দেখিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তাদের স্ট্যাটাসে কী পরিবর্তন করা হয়েছে। তো বন্ধুরা সর্বপ্রথম আপনাকে আপনার ফোনে বা ডেস্কটপে যেটা থেকে দেখবেন যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এই সার্চ বারে এসে আপনাকে কৃষক বন্ধু লিখে সার্চ করতে হবে। তো চলুন আমি আপনাদের দেখানোর জন্য কৃষক বন্ধু লিখে সার্চ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন উপরে যে লিঙ্কটি রয়েছে কৃষকবন্ধু.net, এই লিঙ্কের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো বন্ধুরা এখানে এসে একটু স্ক্রল করে উপরের দিকে যাবেন। এখানে আসার পর এরকম একটা ছবি দেখতে পাবেন, এর নিচেই লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে। তো এখানে এসে আপনাকে সিলেক্টেড অপশানের উপরে ক্লিক করলে আপনাকে যে কোনো একটি অপশান সিলেক্টেড করতে বলা হবে। যেমন আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেভিআইডি, মোবাইল নাম্বার, যে কোনো একটি অপশান সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে নেওয়ার পর এই যে টিক বক্স রয়েছে এই টিক বক্সের উপরে আপনাকে চিহ্নিত করতে হবে। টিক করে নেওয়ার পরে আপনার সামনে টিক চিহ্ন নাও আসতে পারে, তাহলে আপনার সামনে বিভিন্ন ধরনের ছবি আসতে পারে। কয়েকটা জিনিস সিলেক্ট করতে বলবে, সে কয়েকটা জিনিস সিলেক্ট করে আপনাকে নিতে হবে। তারপরে টিক বক্সের উপরে টিক হয়ে যাবে। তারপর নিচে যে সার্চ অপশান আছে এই সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার স্ট্যাটাস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর জন্য একজন কৃষকের স্ট্যাটাস বের করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে গতকালকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস লেখাটি ছিল, সেটা কিন্তু আজকে তুলে দেওয়া হয়েছে। এরপর এখানে আরও বিভিন্ন ধরনের পরিবর্তন আসবে, যেমন ডিডিএ আপলোড, এডিএ অ্যাপ্রুভ, অ্যাসেন্ট টু ব্যাংক হবে, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড হবে। তার কিছুদিন পরেই আপনাদের ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি কিন্তু বন্ধুরা আরও একটা নতুন অপশান যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে ভোটার কার্ড নাম্বার। এতদিন ধরে আপনারা দেখেছিলেন যে এখানে একে আইডি, বিকে আইডি, আধার কার্ড নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং জমির পরিমাণ, ট্রানজ্যাকশান স্ট্যাটাস। কিন্তু বন্ধুরা ভোটার কার্ড এই অপশানটি কিন্তু এতদিন ধরে এখানে ছিল না, এটাকে নতুন করে যুক্ত করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা আপনাদের স্ট্যাটাসে আপডেট আসা শুরু করেছে, মানে শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্প রবি মরশুমের কিস্তির টাকা আসতে চলেছে।
তো বন্ধুরা আজকে ভিডিওতে এটুকুই আপডেট দেওয়া ছিল। সো ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে ভিডিওর নিচে একটা লাইক, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের নোটিফিকেশন অল করে রাখবেন। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার স্ট্যাটাসে এরকম আপডেট এসেছে কিনা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু নতুন প্রকল্পে নতুন এবং পুরনো সমস্ত কৃষকদের জন্য কিন্তু একটা বড় বিরাট আপডেট উঠে এসেছে। কেননা বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে 15ই নভেম্বর PM কিষাণ সম্মান নিধি যোজনার 15তম কিস্তির টাকা আপনারা পেয়েছেন। কিন্তু বন্ধুরা এবারে কৃষক বন্ধু প্রকল্প রবি শস্যে যে টাকা দেওয়ার পিরিয়ড সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এবং আপনারা এর আগের বছরে দেখেছিলেন যে 2022-এর কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের যে টাকা দেওয়ার হয়েছিল সেটা কিন্তু ডিসেম্বর মাসের 21 তারিখে, এবং তারপর যে কিস্তির টাকা দেওয়া হয়েছিল বন্ধুরা, অর্থাৎ 2023-এর খারিফ মরশুমের যে টাকা দেওয়া হয়েছিল সেটা নবান্ন সভাঘর থেকে 26শে এপ্রিল প্রায় 93 লক্ষ কৃষককে সর্বমোট 2,492 কোটি টাকা ডিবিটির মাধ্যমে রিমোটের বটম টিপে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে বন্ধুরা প্রায় 6 মাস কেটে গেলেও কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে যে টাকা দেওয়ার আপডেট উপভোক্তাদের বেনিফিশিয়ারি তা এখনও আপডেট আসেনি। আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করলেও দেখতে পাবেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অনেক দিন ধরে বন্ধুরা ট্রানজ্যাকশন সাকসেস এই লেখাটাই রয়েছে। যদি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে আপডেট আসতো তাহলে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এই ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা আর থাকতো না। যদি টাকা দেওয়ার প্রসেস শুরু হতো তো বা আপনারা সবাই জানেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতো, তখন কিন্তু এই ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা আর থাকতো না। যেমন প্রথমে ডিডিএ আপলোড হবে, তারপরে এডিও অ্যাপ্রুভ হবে, তারপরে অ্যাসাইন টু ব্যাংক হবে, তারপরে আবার অ্যাকাউন্ট ভ্যালিড হবে, তারপরে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো একটা অনুষ্ঠানের মধ্য থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। অর্থাৎ বন্ধুরা আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে গেল যে টাকা দেওয়ার যে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতো তা কিন্তু এখনও আসেনি। আশা করি বন্ধুরা শীঘ্রই আপডেট আসা শুরু হয়ে যাবে। এবং অনেক ইউটিউবার রয়েছেন যে আপনাকে শুধু বকা বানিয়ে ভাওতাবাজি ভিডিও দেখিয়ে যে কৃষক বন্ধু প্রকল্পে আপডেট চলে এসেছে, অথচ আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসেনি। কখনো আবার বলে যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন এবং পুরনো সমস্ত কৃষকদের আবার 10,000 টাকা করে দেওয়া হবে। এইরকম নানান ধরনের ভাওতাবাজি কথা বলে আপনাকে শুধু বকা বানিয়ে ভিডিও দেখানোর জন্য আর ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপকার করার জন্য একদম ভিডিও বানায় না। ওইসব ভাওতাবাজির পিছনে আপনারা ছুটবেন না। আমি আপনাদের উপকার করার জন্য এত কষ্ট করে সবার আগে জেনুইন এবং লেটেস্ট আপডেট নিয়ে আসি যাতে সাধারণ মানুষের উপকার হয়। তো আমি আর ওইদিকে বাড়াবাড়ি করছি না, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে বছরে সমান 2টা কিস্তিতে 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে সর্বোচ্চ 10,000 টাকা, এবং 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে সর্বনিম্ন 4,000 টাকা কৃষকদের প্রদান করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফার্স্ট পিরিয়ড অর্থাৎ খারিফ মরশুমে যে সময়সীমা সেটা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এবং সেকেন্ড পিরিয়ড অর্থাৎ রবি মরশুমের যে সময়সীমা সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। কিন্তু বন্ধুরা নভেম্বর মাস কেটে গেলেও কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়ার প্রসেস তা কিন্তু এখনও শুরু করেনি। এরপর আমি যে লোকাল কৃষি দপ্তর থেকে খবর পেয়েছি যে শীঘ্রই আপনাদের স্ট্যাটাসে অর্থাৎ নভেম্বর মাসের শেষের দিকে আপডেট আসা শুরু হয়ে যাবে, এবং ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে। এবং আরও বিভিন্ন ধরনের ডিজিটাল নিউজ মিডিয়া থেকে নানান ধরনের খবরাখবর উঠে আসছে যে ডিসেম্বর মাসের আগে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফার করতে চলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনটা কিন্তু বন্ধুরা অফিসিয়ালভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। যদিও বা নভেম্বর মাসের শেষের দিকে আপনাদের স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয় তাহলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। তবে কিন্তু বন্ধুরা এই ব্যাপারে কোনো রকম অফিসিয়াল আপডেট আসেনি এবং আপনাদের স্ট্যাটাসে কোনোরূপ পরিবর্তন হয়নি। যখনই রাজ্য সরকারের পক্ষ থেকে অফিসিয়ালভাবে আপডেট দিয়ে দেওয়া হবে সেই আপডেটটি কিন্তু সবার আগে আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের বোঝাতে পারলাম যে খারিফ মরশুমের 21শে এপ্রিল টাকা দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত আপনাদের স্ট্যাটাসে কোনোরূপ আপডেট আসেনি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অফিসিয়ালভাবে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। তো বন্ধুরা আজকে ভিডিওতে এটুকুই আপডেট দেওয়া ছিল। সো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওর নিচে একটি লাইক, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের নোটিফিকেশনটি অল করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। হ্যালো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধুদের জন্য এক দুর্দান্ত খুশির খবর পাওয়া গেল। শীতের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবেন মমতা। কিভাবে পাবেন দেখে নিন আজকের বিস্তারিত তথ্য। শীতের মুখে অল্প বিস্তর বৃষ্টি এর আগেও হয়েছে, বিশেষ করে দার্জিলিং পাহাড়ে বরফ পড়ার আগে
একটু বৃষ্টি বেশিরভাগ বছরই হয়, কিন্তু তা বলে ভরা শীতের মরশুমে টানা 2-3 দিন ধরে বৃষ্টি দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বিরল ঘটনা। বিশেষত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এইভাবে টানা বৃষ্টি ভাবাই যায় না। কিন্তু নিম্নচাপ মিগজাও এর দাপটে হাওয়া এই বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে দক্ষিণবঙ্গে। এই সময় ধান কেটে ঘরে তোলেন কৃষকেরা, পাশাপাশি আলু বীজ রোপণ করা হয়ে যায়। সেই সঙ্গে শীতের সবজি চাষ তো আছেই। অসময়ে বৃষ্টিতে সেই সকল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে বিপাকে পড়েছেন গরিব চাষিরা। পাঞ্জাব, হরিয়ানার মতো ধনী কৃষক পশ্চিমবঙ্গেও বিরল। এখানে মূলত ছোট ছোট জমিতে চাষ করে কোনো রকম সারা বছর সংসার চালান কৃষকেরা। বর্ষার চাষ অনিয়মিত বৃষ্টি বা অতিরিক্ত বৃষ্টির কারণে মাঝে মধ্যে ক্ষতিগ্রস্ত হয়, ফলে শীতের চাষের উপর একটু বেশিই নির্ভর করেন বাংলার দরিদ্র কৃষকেরা। কিন্তু এবারের অসময়ে বৃষ্টিতে ধান, আলু, সবজি নষ্ট হয়ে যাওয়ায় ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছে এই দরিদ্র চাষিদের জীবনে। এই ঘটনা মূলত দক্ষিণবঙ্গে ঘটেছে, কারণ উত্তরবঙ্গের সেভাবে বৃষ্টি হয়নি, আর কয়েক জায়গায় অল্প বৃষ্টি হলেও বিপদ কিছু ঘটেনি। এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়া অসহায় কৃষকদের আবারও সহায় হয়ে দেখা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ভাইপোর বিয়ে এবং পরে প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে সম্প্রতি বেশ কয়েকদিন উত্তরবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি আলিপুরদুয়ারে একটি সভা করেন। সেখানে অসময়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। জানান, বাংলা শস্য বিমার আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ পেয়ে যাবেন। উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের কথা ভেবেই বাংলা শস্য বিমা চালু করেছে। এই বিমার কিস্তি বা প্রিমিয়াম কৃষকদের দিতে হয় না, তবে নিয়ম মেনে উপযুক্ত নথি দেখিয়ে বিমার ফর্ম ভরতে হয়। তবে বিপদের সময় ক্ষতিপূরণ পাওয়া যায়। বাংলার অসংখ্য কৃষক এই শস্য বিমা করিয়েছেন, তবে এমন অনেক কৃষকও এখনও আছেন যারা এখনও পর্যন্ত এই বিমা করেননি। যে সকল কৃষকরা ইতিমধ্যে বাংলা শস্য বিমা করেছেন তাদের চিন্তার কিছু নেই। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো তারা দ্রুত ক্ষতিপূরণের অর্থ পেয়ে যাবেন। তবে যারা এখনও পর্যন্ত এই বিমা করেননি তাদের 16 ডিসেম্বর থেকে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে দ্রুত বিমা করানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের ঘোষণা মুখে হাসি ফুটেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। তাদের আশা, ক্ষতিপূরণ পেলে পরিস্থিতি সামলে তারা আবার ঘুরে দাঁড়াবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যেসব কৃষক এখনও পর্যন্ত বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করেনি, অতি শীঘ্রই দুয়ারে সরকারে গিয়ে ফর্ম ফিল আপ করে রাখবেন। হ্যালো, নমস্কার বন্ধুরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24শে জানুয়ারি 2024 পূর্ব বর্ধমান অনুষ্ঠিত প্রশাসনিক সভা থেকে রাজ্যের যুগান্তকারী 6টি প্রকল্পের বিপুল সংখ্যক মানুষের নাম অন্তর্ভুক্ত করলেন। এখানে দেখতে পাচ্ছেন সেই 6টি প্রকল্প কিন্তু এখানে দেওয়া রয়েছে। বার্ধক্য ভাতা, নতুন করে আরও 9 লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আরও 13 লক্ষ মহিলারা সংযুক্ত হলেন। এবং বিধবা ভাতা দেখতে পাচ্ছেন, নতুন করে আরও প্রায় 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন। এখানে মানবিক ভাতা, নতুন করে আরও প্রায় 7,000 মানুষ মানবিক ভাতা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্যাশ্রী প্রকল্পে নতুন করে আরও 10,05,000 কন্যাশ্রী সংযুক্ত হলেন। এখানে দেখতে পাচ্ছেন রূপশ্রী প্রকল্পে নতুন করে আরও 84,067 জন মহিলা সংযুক্ত হলেন। যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন, তাদের মধ্যে থেকে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 6টি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। লক্ষ্মীর ভাণ্ডার, যারা দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন 13 লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন নতুন করে 1 ফেব্রুয়ারি থেকে, যারা এখনো পাচ্ছেন না। বার্ধক্য ভাতা, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনারা নাম লিখিয়েছিলেন। মনে রাখবেন, আমরা সেখান থেকে 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে 1 ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবেন, আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি।
1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন, আরো 7,000 মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী প্রকল্পে আরো 10 লক্ষ সংযুক্ত হবে, অর্থাৎ 85 থেকে 95 আমি সেঞ্চুরি দেখতে চাই। আমরা আজকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান দুটো জেলার 1082টি প্রকল্পের উদ্বোধন করব, শিলান্যাস করব 1,351 কোটি 34 লক্ষ টাকা। আমরা শুধুমাত্র 443টি 83টি প্রকল্পের উদ্বোধন, যার খরচা হচ্ছে 351 কোটি 78 লক্ষ টাকা। 544টি শিলান্যাস করব, প্রকল্প 826 কোটি 80 লক্ষ টাকা। পূর্ব বর্ধমানে 17.25 কিলোমিটার দীর্ঘ রায়না দামিন্না ভায়া গোতান রাস্তার জন্য মজুতিকরণের জন্য 30 কোটি টাকা প্রায় দেওয়া হয়েছে। 10 কিলোমিটার দীর্ঘ রায়না জামালপুর রাস্তা 13.95 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। কাটোয়া মহকুমা হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট কোভিড হসপিটাল 13 কোটি টাকা খরচা করা হচ্ছে। পূর্ব বর্ধমানে নতুন প্রশাসনিক ভবন 8 কোটি 2 লক্ষ টাকা খরচ করা হচ্ছে। বর্ধমান মেডিকেল কলেজে অক্সিজেন ম্যানিফোল্ড বিল্ডিং 1 কোটি 4 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। মনে রাখবেন, আমরা মেগা হ্যান্ডলুম ক্লাস্টার করছি বর্ধমানে, যাতে হস্তশিল্প হবে 34 কোটি 32 লক্ষ টাকা দিয়ে। আমরা 36টা বিদ্যালয়, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি নির্মাণ করছি 9 কোটি 39 লক্ষ টাকা দিয়ে। ডাইহাটে ফায়ার ব্রিগেড করে দিচ্ছি 3 কোটি 36 লক্ষ টাকা দিয়ে। আজকে আমরা এই গ্রামে এসেছি, সৈয়দপুর নাগপাড়া, সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের নাগপাড়া গ্রাম। এখানে আমরা এসেছি কেন আপনারা সবাই জানেন, 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি অবধি সমস্যা সমাধান জনসংযোগ যে প্রকল্পটা, যে আমাদের কর্মসূচি রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের কাছে গিয়ে আমরা ফুলটা পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি। হ্যালো নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের জন্য এক দুর্দান্ত খুশির খবর রয়েছে। আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গ সরকার বাংলার মানুষের জন্য একের পর এক উদ্যোগ নিতে চলেছে। জনসাধারণের কথা মাথায় রেখে দিনের পর দিন নানান ধরনের প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদান এবং শিলান্যাস এর উদ্বোধন করে যাচ্ছেন। কিছুদিন আগে আপনারা আপনাদের যাবতীয় সমস্যার সমাধান এর জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং মানুষের কাছে পরিষেবা প্রদান পৌঁছে দিতে দুয়ারে সরকার ক্যাম্প শুরু করেছিল রাজ্য সরকার। জনকল্যাণে সরকারের এক অসাধারণ উদ্যোগ। স্থানীয় মানুষের প্রয়োজনীয় সমস্যা সমাধান, জনসংযোগ অভয় দিচ্ছে রাজ্য সরকার। সংযোগে মিটবে সমস্যা সবার, এগিয়ে যাবে বাংলা বারবার, উন্নয়ন হবে আমার আপনার। দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি অসামান্য সাফল্যের পর আবারও গ্রামে গ্রামে সমস্যা সমাধান, জনসংযোগ কর্মসূচি নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এখন থেকে আপনারা গ্রামে গ্রামে সব সমস্যার সমাধান করতে পারবেন। তার জন্য কোনো টাকা পয়সা লাগে না এবং কোনো অফিসে গিয়েও আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। স্থানীয় মানুষের সব সমস্যার সমাধান এবং পরিষেবা প্রদান পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার এক নতুন উদ্যোগ নিয়ে এসেছে। সমস্ত তথ্য কি পরিষেবা প্রদান করা হবে এবং কবে থেকে শুরু হবে এবং এই পরিষেবার জন্য কারা কারা আবেদন করতে পারবেন, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে জানাবো। তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে নেবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, সেই পোস্টারটি কিন্তু 4 দিন আগে একটি টুইটার হ্যান্ডেলে প্রকাশিত হয়েছে। কিছু সমস্যার কারণে সেই ইনফরমেশন আমি আপনাদের দিতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে বাংলা টুইটার হ্যান্ডেলে সেই পোস্টারটি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে লেখা রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্রান্তিক উদ্যোগে রাজ্যের মানুষের কাছে পুনরায় সরকারি পরিষেবা পৌঁছানোর লক্ষ্যে 20টি পরিষেবা ও স্থানীয় মানুষের
অন্যান্য সমস্যার সমাধান নিয়ে আজ অর্থাৎ 20 জানুয়ারি 2024 থেকে শুরু হচ্ছে সমস্যার সমাধান জনসংযোগ। অর্থাৎ বন্ধুরা, আপনাদের যাদের এখনো পর্যন্ত কোনো সমস্যার কারণে যা কিছু প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার, তাদের মধ্যে আপনাদের যদি কোনো সমস্যা এখন থেকে থাকে, তাদের জন্য রাজ্য সরকার এক নতুন উদ্যোগ নিতে চলেছে, সেই হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ। এই সংযোগের মাধ্যমে, এই শিবিরের মাধ্যমে আপনাদের যাবতীয় সমস্যা রয়েছে, সব সমস্যা আপনি আপনার মিটিয়ে নিতে পারবেন এবার থেকে। তো বন্ধুরা, এই পোস্টারে কিন্তু বলা আছে, দেখতে পাচ্ছেন, দুয়ারে সরকার এবং প্রায় সমাধান এর অভূতপূর্ব সাফল্যের পরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্রান্তিক উদ্যোগে সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে। অর্থাৎ বন্ধুরা, দুয়ারে সরকারের অসাফল্যের পর এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন উদ্যোগ, সেটা হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ। এবার গ্রামে গ্রামে, আপনাদের গ্রামে গ্রামে গিয়ে বা পাড়ায় পাড়ায় গিয়ে সব সমস্যার সমাধান করে দেবেন সরকারের এক বিশেষ টিম। তার জন্য আপনাকে কোথাও গিয়ে লাইনে দাঁড়াতে হবে না এবং কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। সব সমস্যার সমাধান এবার আপনাদের গ্রামে গ্রামে হয়ে যাবে। দুয়ারে সরকারের আপনাদের গ্রামে থেকে অনেক দূরে হয়ে গেছিলো, তার জন্য আপনি কোনো সমস্যার কারণে যেতে পারেননি, তার জন্য আপনাদের সব সমস্যা থেকে গেছে। সেই জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ, সেটা হচ্ছে গ্রামে গ্রামে এবার আপনাদের সব সমস্যা সমাধানের জন্য সমস্যা সমাধান সংযোগ শিবির নিয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন 20টি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে 20 জানুয়ারি 2024 থেকে শুরু হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ। চলবে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। অর্থাৎ 20 জানুয়ারি থেকে শুরু হয়েছে, সেটা কিন্তু 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আপনাদের হাতে আরও কয়েকদিন সময় রয়েছে, আপনারা তাড়াতাড়ি গিয়ে সেই ক্যাম্পে আপনাদের যাবতীয় সমস্যা রয়েছে সব সমস্যা সমাধান মিটিয়ে ফেলুন। এখানে কি কি পরিষেবা আপনারা পাবেন দেখতে পাচ্ছেন। পরিষেবা সমূহ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, প্রতিবন্ধকতার শংসাপত্র, কার্ড সার্টিফিকেট, মেধাশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, বিধবা ভাতা, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী নিবন্ধীকরণ, পট্টার জন্য আবেদন, বার্ধক্য ভাতা, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ, হস্তশিল্পী ও তাঁতশিল্পী অনলাইন রেজিস্ট্রেশন। এছাড়াও অন্যান্য স্থানীয় সমস্যা এবং অভিযোগের সমাধান করা হয় এখানে। এই শিবিরের সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। অর্থাৎ এই প্রকল্পের জন্য আপনারা যে আবেদন করবেন, তার জন্য আপনাকে কোনো টাকা পয়সা নেওয়া হবে না, সব বিনামূল্যে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তার জন্য আপনাকে কিন্তু ক্যাম্পে আসতে হবে। আপনার সহায়তার জন্য নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন। আপনারা চাইলেও আপনাদের গ্রামে বা কবে বসবে এবং কোথায় বসবে, তার জন্য আপনি এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। আপনার নিকটবর্তী ক্যাম্প কোথায় বসবে এবং কবে জানতে ক্লিক করুন। এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আপনার পাশে, আপনার সাথে।